हे गाइस वेलकम बैक टू माई चैनल। तुम्हारा देखो दी फेयरी लाइट्स। तो आज के किन्तु नतून भिडियो निये हाजिर हो गेছি। आज के যাচ্ছি একটা নতুন জায়গায়। কোথায় যাচ্ছি তোমাদের সমস্তটা বলছি। তো আপাতত দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো আজকে ব্লগটা কিন্তু একদম ছোট্ট একটা ব্লগ হবে, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ব্লগটা দেখো। আর কোথায় যাচ্ছি না তোমাদেরকে একটু বলেই দিই, এসে গেছি পূজালি। তো আমাদের বাড়ি থেকে কিন্তু পূজালি আসতে ওই মোটামুটি 30 মিনিট মতন টাইম লাগে। আর আজকের এই প্ল্যানটা কিন্তু আগের থেকে ছিল না, হঠাৎ করে হয়েছে। তো সেই কারণেই কিন্তু ওই ঝটপট করে বেরিয়েছি, খুব বেশি সাজুগুজু করা হয়নি, যা হোক করে বেরিয়ে গেছি আর কি। একদম হাতে টাইম কম ছিল। তো দেখো পূজালিতে একটা পার্ক আছে, এখানে তো আর কোথাও ঘোরার মতন জায়গা নেই। গঙ্গার ধারে নেতাজি পার্ক বলে একটা পার্ক আছে, এই যে দেখো গঙ্গার ধারে এরকম। এখানে কিন্তু সবাই পিকনিক করতে আসে, এমনি নর্মালও ঘুরতে পারো। এখানে 10 টাকা করে টিকিট লাগে পার হেড। আর চারপাশটা দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো। আর এমনিতে পূজালিতে কিছু নেই, এরকমই একটা পার্ক। এখানে অনেকে পিকনিক করতে আসে বা ঘুরতে আসে, এই আর কি। অনেক দিন ধরে অনেকের মুখে শুনছিলাম পূজালি পূজালি, আমার বড় অনেকবার পূজালির নাম বলেছে। আমি ভাবলাম যে কী না কি, কেমন না কেমন জায়গা। তো ভাবলাম বাড়ি যখন কাছাকাছি আছে তো একবার ঘুরেই আসা যাক। আর আমি ভিডিওতে ফটোটা দেখেছিলাম, ফটো ভিডিও দেখে ভালো লেগেছিল। তো ভালোই, মোটামুটি কোনো ঝামেলার জায়গা না, ভালোই জায়গা। আর গঙ্গার ধারে তো যদি দুপুরের দিকে যাও, মানে সকাল থেকে দুপুরের মধ্যে কাটিয়ে মোটামুটি 5টা 6টার মধ্যে আবার বাড়ি ফিরে আসতে পারো, ভালোই লাগবে। এটা ডে আউটিংয়ের জন্য ভালো জায়গা। আমাদের পিকনিক হচ্ছে। আর আমরা এখানে আসার সময় কিন্তু কিছু খাবার দাবার টুকটাক নিয়ে এসেছিলাম। এখানে খাবার নিয়ে আসা যায়, আমাদের তো গেটে আটকায়নি। তো এখানে খাবার দাবার এনে কিন্তু খাওয়া যায়। এখানে অনেকেই তো পিকনিক করছে, তো আমরা একটুখানি অল্প করে খাবার এনে কিনে খেয়েছিলাম। এখান থেকে দেখো ওই দূরে দূরে কিন্তু অনেকগুলো চোঙা মতো দেখতে পাচ্ছ, যেখানে ধোঁয়া বেরোচ্ছে, ওগুলো কিন্তু ইট ভাটা। এখানে কিন্তু ইট তৈরি হয়। দেখো এই যে দেখো ধোঁয়া বেরোচ্ছে, এই সব জায়গায় কিন্তু ইট তৈরি হয়, বর বলছিল। আর এখানে দেখো বাচ্চাদের খেলার জন্য এখানে ছোট পার্কও রয়েছে, অনেক বাচ্চারা হচ্ছে খেলছে, অনেক ফ্যামিলি এসেছে এখানে পিকনিক হচ্ছে। যে দেখো টেবিল চেয়ার পেতে এখানে কিন্তু পিকনিক হচ্ছে। আর এই যে বাঁদিকটা দেখতে পাচ্ছ এরকম ঘর ঘর মতন খোপ খোপ করা, ওখানে কিন্তু রান্নাবান্নার ব্যবস্থা থাকে। ওখানে বেসিন টেসিন, জলের ব্যবস্থা, তোমরা স্টোভ নিয়ে গিয়ে ওখানে রান্না করে খেতে পারো। বর্ষাকালে অসুবিধা নেই, ওপরে ছাদ আছে। আর চারিদিকে ঘেরা, যেহেতু বর্ষাকালেও কোনো অসুবিধা হবে না। কেউ সরছে না কেন? তাছাড়া এখানে যারা পিকনিক করতে আসবে মহিলাদের জন্য রেস্ট রুম ওগুলো রয়েছে, ওগুলো কিন্তু মনে হয় ভাড়া করা যায়। আর এখানে মনে হয় নাইট স্টে করা যায় না, ওটা আমরা জিজ্ঞাসা করিনি, শুধু পিকনিকের কথাটা আমার বর জিজ্ঞাসা করেছিল। 3000 টাকা করে লাগে। তো যাই হোক, আমি কিন্তু অনেকগুলো আসার সময় রুম দেখেছিলাম। এই যে দেখো পেছনে, এই দেখো কটেজ মতন করা রয়েছে, এই দেখো বিভিন্ন নামে কিন্তু কটেজগুলো রয়েছে। এগুলো নাইট স্টে করা যায় কিনা আমি ঠিক জানি না, তবে আমার মনে হয় যারা এই পিকনিক করতে আসে ওখানে একটু রেস্ট রুম তো দরকার হয়, তো মনে হয় ওখানে রেস্ট করে সবাই। তো ওটা ভাড়া নিতে হয় হয়তো। তো দেখো খুব সুন্দর লাগছিল এখানটা। কিছুই নেই, বেসিক্যালি গঙ্গার সাইডটাতে একটুখানি আর কি সময় কাটানো, এই আর কি। এই যে দেখো যেহেতু নেতাজি পার্ক, সেই কারণে নেতাজি একটা বড় মূর্তি রয়েছে এখানে। এটা বেরোনোর সময় গেটটাতে দেখতে পাবে তোমরা। আর এখানে অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই পার্কটা রয়েছে, বেশ ভালো লাগবে। তো যাই হোক, প্রথমে বলেছিলাম আজকে ব্লগটা কিন্তু একদম ছোট্ট একটা ব্লগ হবে। আর ছোট্ট একটা জায়গায় গেছি, তো অল্প সময়ের জন্য ছোট একটা ব্লগই কিন্তু বানালাম। এখানে একটা জায়গায় শুটকি মাছও বিক্রি হচ্ছিল, বর দেখালো। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।